নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? হ্যাপি লাইফের একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে কিছু নতুন সদস্যদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো। মোটামুটি আমাদের বাড়ির প্রত্যেক সদস্যের সঙ্গেই আপনাদের কিন্তু পরিচয় হয়ে গিয়েছে, তবে আরও যারা আমার পরিবারের সদস্য তাদের সঙ্গে আজ আপনাদের পরিচয় করাবো। নিশ্চয়ই একটু আন্দাজ পাচ্ছেন যে কাদের সঙ্গে পরিচয় করাতে চলেছি। হ্যাঁ, আজকে আমি আপনাদের সঙ্গে পরিচয় করাবো আমার সবচেয়ে প্রিয় প্রাণের প্রিয় ছাদ বাগানে। এদিকে আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, ছিপছিপ করে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তবে আকাশ কিন্তু একদম ঝলমলে, যাকে বলা চলে একেবারে নীল আকাশ। দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর, একেবারে ঝলমল করছে। তার সাথে আষাঢ় মাসের এই সুন্দর আবহাওয়া, মাঝে মধ্যে বৃষ্টি এবং তার সাথে আবার একটু আধটু রোদ, এবং আজ কিন্তু বেশ ভালোই হাওয়া দিচ্ছে। দেখুন প্রকৃতিটা কি সুন্দরভাবে সেজে উঠেছে না? এজন্য না বর্ষাকালটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এত সুন্দর আবহাওয়ার মধ্যে আমার সবথেকে প্রিয় যেই জায়গাটা সেটা হচ্ছে ছাদ বাগান। এই ছাদ বাগানে আমি আজ চলে এসেছি, আমার ছোটো মোটো ছাদ বাগানে, এবং সেখানে আজ কী কী গাছ রয়েছে সবার সাথে আজ আপনাদের পরিচয় করাবো। দেখুন এটা একটা লাল জবার গাছ, এবং এটা আমাদের লোকাল নার্সারি থেকেই এনেছি। তবে এই ছাদ বাগানের কথা যখন এতক্ষণ বললাম, তার পেছনের গল্পটা একটু বলে রাখা উচিত। আমার এই ছাদ বাগানে কিন্তু বিভিন্ন ধরনের জবা গাছ রয়েছে, তার সাথে সাথে বিভিন্ন ফলের গাছও রয়েছে এবং সবজির গাছও রয়েছে, এবং সব মিলিয়ে যাকে বলা চলে সব মিশানো একটা ছোট্ট সুন্দর ছাদ বাগান। এবং এই ছাদ বাগানের পেছনে আমার বাবা এবং আমার মায়ের কৃতিত্ব প্রচুর। কেননা আমার বাবা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন তার জন্য প্রচুর পরিশ্রম করেন, এবং আমার মাও কিন্তু তার সাথে প্রচুর পরিশ্রম করেন। কেননা জানেনই, যারা গাছ ভালোবাসেন, যারা গাছের পরিচর্যা করেন, তারা জানেনই যে গাছের জন্য কিন্তু প্রচুর যত্ন নিতে হয়। মা বাবা দুজন মিলেই প্রচুর যত্ন নেন এই গাছগুলোর পেছনে। আর তার সাথে যেহেতু আমার প্রিয় জায়গা, তাই আমার পরিশ্রম তো যথেষ্টই রয়েছে, এবং সকলের মিলিত পরিশ্রমেই আমার এই ছোট্ট ছাদ বাগান। এখানে রয়েছে বললামই জবা গাছ, আম গাছ রয়েছে, তার সাথে বিভিন্ন রকম ফুল গাছ রয়েছে। তা এইদিকে যদি একটু ঘুরে দেখাই, এটা হচ্ছে 12 মাসি গোলাপ, যেটা সারা বছরই হয় এবং রঙটা হলুদ। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাবার গাছ। এই রাবার গাছটা কিন্তু বহু পুরনো, মানে আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি এই রাবার গাছ দেখেছি, এবং বাবার কাছ থেকে শোনা যে বাবা এটা বোধহয় কোথাও থেকে নিয়ে এসেছিল। আর এটা হচ্ছে আম গাছ, আমি লিখেও দিয়েছি। এই আম গাছ জানেন তো, এবার না 6টা আম ধরেছিল। হ্যাঁ, যদিও বা এই যে মাঝখানে খুব ঝড় বৃষ্টি হলো না, যার কারণে আম বেশ কয়েকটা আম ঝরে পড়েছে, তো সে কারণে 3টে আম হয়েছিল। আর এই আম গাছটা কিন্তু পুরোটাই টবে করা। আর এই যে প্রথমেই দেখালাম যে গাছের লাল জবা, এই জবা গাছটা লোকাল নার্সারি থেকে এনে বাবা লাগিয়েছিল, এবং এর সামনে যে গাছটা দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো সাদা ফুল, এটাও কিন্তু 12 মাসই সাদা ফুল। হ্যাঁ, এবং এটা আমাদের যে বাড়িতে নিত্য পুজো হয় তাতে 12 মাসের জন্য তো ফুল লাগে কিছু, সে কারণে এই ফুলগুলো রয়েছে। আর এই হচ্ছে এটা কলা গাছ, এটাও কিন্তু টবে করা, আম গাছের মতো এটাও কিন্তু টবে করা, তবে এতে এখনও ফল ধরেনি। তবে পাতাগুলো দেখতে পাচ্ছি কি চকমক করছে। হ্যাঁ, বৃষ্টির জল পড়ে পাতাগুলো যেন আরও সুন্দর পরিষ্কার হয়ে উঠেছে। তবে এই যে কলা পাতাগুলো আছে, এই কলা পাতাগুলো কিন্তু আমাদের পুজোর কাজে মাঝে মধ্যেই লাগে। আর ঠিক এই যে এখন যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে সদ্য কুঁড়ি এসেছে। দেখুন কি সুন্দর লাগছে না? এত পরিশ্রম করার পর যখন কুঁড়ি আসে, তখন এবারে পরিচয় করাবো এনার সাথে। ইনি হলেন কাগজ ফুলের গাছ। আমরা তো একে কাগজ ফুল বলেই জানি, আপনারা কে কী নামে জানেন অবশ্যই কমেন্ট বক্স জানাবেন। আর এই ফুলটার রঙটা কি সুন্দর না, কি মিষ্টি না? আজকের মতো এতটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন।